জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ে ভুল তথ্য তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতে আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। এদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, 1971 সালের পর সেনাবাহিনীকে বিলুপ্ত করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করেছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্র সরকারের রন্ধ্রে এই সময় তিনি নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো এনসিটিবির নবম দশম শ্রেণীর পৌরনীতির বইয়ের একটি অধ্যায়ে বিএনপিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ করেন। সেই বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারই মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এদিকে নয়াপল্টনে অন্য এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দ্রুত নির্বাচনের দাবি জানান। আপনারা যদি ক্ষমতা দীর্ঘায়িত করেন, এর মধ্যে ষড়যন্ত্র করে আবার ওই ভারতে আশীর্বাদ পুষ্ট ফ্যাসিবাদ আবার ক্ষমতায় আসবে কিনা এইটার জন্যই আমরা চিন্তা করি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।